মানুষের মধ্যে কৌতূহল জাগতে পারে, মানুষের মধ্যে মিথ্যার আশ্রয় নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করেন, তখনই সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। ও দোস্ত, ও বুজুর্গ, যার ভিতর কোনো প্রকার সন্দেহ নেই। পৃথিবী শুরু হইতে পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা এই কোরআনকে ভুল ধরার জন্য বহু পায়তারা করেছে, বহু চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান একটি হরফও ভুল ধরতে পারে নাই। বরঞ্চ এই কোরআন রিসার্চ করে অনেক বৈজ্ঞানিক আছে, তারা আরো উন্নত মানের জীবন যাপন করেছে, তারা অনেক মেধা অর্জন করেছে, তারা অনেক রিসার্চ করে অনেক জিনিস আবিষ্কার করতে সফল হয়েছে। এই জন্য আমরা সব সময় কি করব? এই কোরআনকে সঙ্গে রাখবো, এই কোরআন দিয়ে দেশ চালাবো, এই কোরআন দিয়ে সমাজ চালাবো, এই কোরআন দিয়ে সংসার চালাবো। ও দোস্ত, বুজুর্গ, যে পরিবারে কোরআনের দিকে লক্ষ্য রাখবে, কোরআনের আইন মানবে, কোরআনের প্রতিটি হুকুম মানবে, সেই পরিবারে কখনোই কোনোদিন আযাব আসবে না, গজব আসবে না, কোনোদিন ওই সংসারে অশান্তি আসবে না। ছেলের কাছ থেকে বাবা দুর্ব্যবহার পাবে না, বাবা সন্তানের দিকে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীদের কাছে কোনো প্রকার খারাপ ব্যবহার করবে না। শুধুমাত্র এই কোরআন থাকার কারণে, যে ঘরে কোরআন আছে এবং তারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের প্রতিটি হুকুম আহকাম মেনে চলে, প্রতিটি কোরআনের কথা অনুযায়ী চলে, ওই ঘরে কোনো প্রকার অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না। অথচ আমরা অল্প একটু শান্তির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, বিভিন্ন কিছু সংগ্রহ করি সুখে থাকার জন্য। ও আমার দোস্ত, বুজুর্গ, আমাদের